এই রাষ্ট্র কাঠামো আমাদেরকে বারবার আমাদেরকে লুট করে, আমাদের সম্পদ পাচার করে, আমাদেরকে খুন করে, জুলুম করে, গুম করে। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আমরা করব এবং সেটা এইবারই করব। এবং এরপরে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হলো। সেই কমিশন থেকে আমরা একটা রিপোর্ট পেলাম। সেই রিপোর্ট নিয়ে আমাদের অনেকেরই বিভিন্ন অসন্তুষ্টি আছে, কিন্তু একটা ধাপ অন্তত আমরা আগালাম। গতকালকে আমরা দেখলাম যে আইসিটিতে আপনার যারা গুমের দায়ে অভিযুক্ত চার্জশিটভুক্ত আসামি এবং যারা আসলে বিভিন্ন সময় ডিজিএফআই এর প্রধান ছিলেন এরকম অন্তত 5 জন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু হয়েছে। এইটা যদি আমাকে বলতেন যে আসলে অভ্যুত্থানের আগের দিন সকালবেলায়, আমি বলতাম যে এটা আগামী 100 বছরে হবে না, কিন্তু এটা এখন বাস্তব। এই যে বিচার প্রক্রিয়া, এটা নিয়েও আমাদের হয়তো অসন্তুষ্টি থাকতে পারে। আমরা হয়তো যেভাবে জিনিসটাকে চাই ঠিক সেভাবে হয়তো জিনিসটা হচ্ছে না, হয়তো হবেও না। কিন্তু এই যে শুরুটা হয়েছে, তাদের নামে যে চার্জশিট হয়েছে, তাদেরকে যে আসলে বিচার ফেস করতে হচ্ছে, এইটা বাংলাদেশের একটা অকল্পনীয় অগ্রগতি। বাংলাদেশকে আমরা এই জন্য আসলে অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে এটা আসলে শেষ না, এইটা মাত্র শুরু। এখন হচ্ছে যে চ্যালেঞ্জগুলো আসলে কি, যে ক্ষমতা না জনতা। আনফর্চুনেটলি আমাদের যারা বিপ্লবে আমাদের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়, এইটাও একটা ফার্স্ট। আমাদেরকে বলা হয় যে একটা দলের নেতাকর্মীরাই নাকি বিপ্লবের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। এটা অবশ্যই একটা ফার্স্ট, এটা একটা রাজনৈতিক প্রতারণা। অবশ্যই বাংলাদেশের 18 কোটি মানুষ এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যার নাম নাই, যাকে কেউ ছিলেন না, যে ছেলেটা হয়তো রাস্তাঘাটে পড়ে থাকে, এই গণ অভ্যুত্থানে তার ভূমিকা এক ফোঁটা কম না আমাদের বর্তমানের শীর্ষ নেতৃত্ব যারা আছে সারা দেশে তাদের থেকে। তো এই ফার্স্টটা আমাদের অবশ্যই বুঝতে হবে, এই ফার্স্টটা ধরে দিতে হবে, এটা একটা প্রতারণা। এবং এখানে যারা আছেন তাদের অনেকে আসলে সেই নেতৃত্বের পর্যায়ে ছিলেন। এখানে যারা আছেন তারা অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। ওই যে একজন ভাইয়ের কথা আমরা শুনলাম, যিনি মানে ভয়াবহ রকমের আহত হয়েছেন। তো এরকম অনেক গল্প কথার মাধ্যমে আমাদের এই অভ্যুত্থান, কিন্তু আমরা দেখলাম কি ভাই, মানে বিপ্লব আমরা দাবি করি অনেকে, কেউ কেউ, বিপ্লব আর বিলাস কিন্তু এক জিনিস না। বিপ্লবের সঙ্গে বিলাসের সঙ্গে আপনি যদি চলেন, একসঙ্গে মেলানোর চেষ্টা করেন, আপনি বলেন যে আপনি বিপ্লব করবেন, করেছেন, আবার আপনি একটা খুব বিলাসের মধ্যে ডুবে গেছেন, আপনি একটা লুটপাটের মধ্যে ডুবে গেছেন, আপনি একটা যে পুরাতন যে বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের কথা বলে আপনি আসলে সবচেয়ে বেশি পুরাতন বন্দোবস্তের দিকে দেশকে ঢেলে দিতে চান, এইটা একটা রাজনৈতিক ফার্স, আমাদের সঙ্গে আরেকটা প্রতারণা। আমরা মনে করি যে আমাদের এখন আসলে ঐক্যের সময়, আমাদের আসলে এখন নতুন বাংলাদেশ গড়ার সময়। এবং নতুন বাংলাদেশ, আমি আসলে এখানে বিএনপিকে বাদ দিয়ে, এখানে জামাতকে বাদ দিয়ে, এখানে এনসিপিকে বাদ দিয়ে, কাউকে বাদ দিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশ গড়তে পারবো না, সবাইকে আমাদের লাগবে। কিন্তু তাদের আসলে আকাঙ্ক্ষার জায়গাটা কোথায়? আমরা গত 1 বছরে বিএনপির এর আগের যত অর্জন, যত ত্যাগ তিতিক্ষা, সবকিছুর প্রতি সর্বোচ্চ রেসপেক্ট জানাই বলছি, গত 1 বছরে ওনাদের যে ভূমিকা, এটা আমাদেরকে খুবই আশাহত করেছে। জামাত গণঅভ্যুত্থানের পরে খুবই দায়িত্বশীল একটা আচরণ করছিলেন, কিন্তু দেখা গেল কি ডাকসু নির্বাচনের পরে তারা একেবারে একটা মানে আমি বলবো যে 180 ডিগ্রি রকমের একটা, যেটা আসলে দায়িত্বশীলতার রাজনীতি, তার একদম বিপরীত একটা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে এই অভ্যুত্থান, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই যে আমাদের যে কি বলে ঐক্যমত্য কমিশন, এই যে আমাদের যা যা কিছু অর্জন, এই সব কিছুকে নাকি তাদের জন্য তাদের কথা মতে নতুন করে বৈধতা নিতে হবে। তো আমি আশা করবো যে জামাত শীর্ষ নেতৃত্ব তারা বিষয়গুলো বুঝবেন। আমরা তাদের সঙ্গে বিভিন্নবার কথা বলেছি এবং তারা এই জায়গাগুলো থেকে সরে আসবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে এনসিপি বলেন, অন্যান্য যে দলগুলো বলেন, তারাও আসলে যে চিরাচরিত
পুরাতন রাজনীতির যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের জায়গায় তাদের যতটুকু ভুল ভ্রান্তি ত্রুটি আছে, বিশেষ আছে, সেখান থেকে বের হয়ে আসবেন। সকলে মিলে আমরা আসলে নতুন বাংলাদেশটা গড়ব। আমাদের নতুন বাংলাদেশে সবাইকে লাগবে এবং সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আজকে আপ বাংলাদেশ এবং এবি পার্টির যে উদ্যোগ, আমি মনে করি যে এটা আমাদের জন্য আরেকটা দিক নির্দেশক, আরেকটা নতুন সূচনা, এবং এই সূচনার পথ ধরেই আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ সেই মানুষের পক্ষের বাংলাদেশ, সেই আমাদের সকলের জান জবান সম্মানের অধিকারের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা অবশ্যই গড়ে তুলব।